মানুষ বুঝলে সোনার মানুষ হবে। আমরা আছি। আমার ভাবিরা খুব সেটা, এই জন্য বটির অবস্থায় একজনের বাসার বটি ভাই আরে যাচ্ছে তো পেঁয়াজ মরিচ মিশে যাচ্ছে একেবারে। মা সবার মা যদি রেখে চুকে না দেয় ঘরে ওই অর্ধেক পথে খাবার ঘুরে গেলে কি হবে? মা তো খালি রান্ধে না, মারেও তো। হ্যাঁ। লালন শাহ সেতুর উপর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পদ্মা নদীর একেবারেই উপরে দাঁড়িয়ে ওই যে দেখা যাচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, এর পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা যাচ্ছি চলন বিলে। পদ্মা যমুনার চরের জীবন দেখানো শেষে আমরা এবার যাচ্ছি চলন বিলের মানুষের জীবন দেখাতে। চলতি পথে অনেক কিছুই আমাদের সামনে পড়বে, সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরবো, সেই সাথে চলন বিলের মানুষের জীবনযাত্রা দেখানোর চেষ্টা করব। আমরা রওনা দিয়েছি ঢাকা থেকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হয়ে আমরা সোজা চলে গেছি কুষ্টিয়ার ভেড়ামারাই। এখান থেকে পার হয়ে সামনে যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেখছেন ওদিকটা হচ্ছে পাবনার ঈশ্বরদীতে পড়েছে। এরপর সেখান থেকে আমরা রওনা দিয়ে সোজা চলে যাব পাবনার আটঘরিয়া হয়ে চলন বিল। ও গরু নিয়ে যাচ্ছে। আমাদের জন্য ট্রলার অপেক্ষা করছিল ছাইখোলা বাজারে। ছাইখোলা যে ঘাটটি সেটি চাটমোহর উপজেলার মধ্যে পড়েছে এবং ওখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা যে ট্রলারটি নিয়েছি মোটামুটি মাঝারি আকৃতির একটি ট্রলার এবং আমাদের ট্রলার মাঝি মনির ভাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ট্রলারের ভেতরে গোছ গাছের কাজ চলছে, কারণ এখানে আমরা কয়েকজন থাকবো এবং এখানেই আমাদের খাওয়া দাওয়ার আয়োজনও হচ্ছে। তো সেই প্রস্তুতি চলছে। সর্দার বেশ ফুর্তিতে আছেন, কারণ তার কাছে এটি একদম নতুন একটি জায়গা। ঘণ্টাখানিক চলার পর বিরতি নিলাম আমরা। বলতেছি এটা, কিন্তু আমরা কিন্তু চলন বিলে ঢুকে পড়ছি। ঠিক আছে, আমরা চলন বিলে ঢুকে পড়ছি। আমরা কয়েকদিন দেখি, যে কদিন ভালো লাগে থাকবো। এই জায়গায় মানুষ থাকতে দিবে তো? হ্যাঁ অবশ্যই ভাই থাকতে দিবে না? আচ্ছা আচ্ছা, কেন থাকতে দিবে? আমাদের সফর শুরু হলো। ট্রলারটি গোছানো হয়েছে, রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আমাদের বেলায়েত ভাই রাতের খাবার রান্না করবেন, আর আমরা যেই জায়গায় বিরতি নিয়েছি সেই জায়গাটি অসাধারণ মেঘাচ্ছন্ন পরিবেশে। একটু পরপর বৃষ্টি হচ্ছে। চলন বিল আমরা মাঝখানে এক জায়গায় নোংর করে রাখছি। এ তো কচুরি বানা না, এটা তো ডান পাশে কচুরি বানা। এটা কি কোনো শাক টাক নাকি না জংলা? কিন্তু এটা তো হেলেঞ্চা, এটা তো হেলেঞ্চা শাক, তাই না? আচ্ছা, এখানে আছে আর কলমিও দেখতেছি। এটার আবার শেপ দেখছেন ভাই? হ্যাঁ, ওই যে ভেসে থাকার সিস্টেম, এইটাতেই ভেসে থাকে, ফোমের মতো নরম, ফোমের মতো। যাক, আমরা যে কি খাবো কয়দিন জানি না, দেখা যাক। তবে একবেলা শাক আমরা তুলে খাবো এবার। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে, রাত একটু গভীরও হচ্ছে। আমাদের সর্দার তার রান্নাঘর গুছিয়ে ফেলেছেন। এই অঞ্চলে নাকি বউরা জামাইগো কোপায় বটি হাতে করে। কোন অঞ্চলে? এই পাবনা অঞ্চলে মহিলারা খুব সেটা, আমার ভাবিরা খুব সেটা। পাবনার ভাবিরা খুব সেটা, এই জন্য জামাইগো এই বটি নিয়ে ভাবিরা তাড়ায়। এই জন্য বটির অবস্থায় একজনের বাসার বটি ভাই, এই আমি মনের দুঃখে মরে যাইতে মন চাচ্ছে আমার। বেলায়েত ভাই, একটা কথা আছে, এই জায়গায় একটা সূত্র আছে। কি? তাহলে বাসায় যে বাসায় দেখবেন এই সাইজের বটি আছে, সেই বাসায় কি প্রত্যেকের বাসায় এরকম আছে। তা না হইলে আমরা আইছি বেড়াইতে ভাই, বললাম ভাই একটু বটি টটি ভালো করে নিয়ে নেন, বারবার ফোন দিয়ে বললাম। এটাই সবচেয়ে ভালোটা। বটি আনছে কিটা? আইছে দেখেন না, মামা আনছে, সচিবের মামা। ডাবল সচিব কোন? এখন কি হচ্ছে ভাই? পেঁয়াজ কাটা হবে, দেখেন দিয়ে মস্কারি করা নাই। ধার আছে ধার আছে, ধান নিয়ে তো সমস্যা না। বটিটা যদি একটা পেঁয়াজ না আটে, মাছ আটবে কেমনি, গোশ আটবে কেমনি?
একটা পেঁয়াজ অর্ধেক করে করতে ইচ্ছে করে। চাকু আনছে বড়। একটা পেঁয়াজ অর্ধেক করে তো আমার করতে হচ্ছে হচ্ছে আমার শরীরটা অনেক ভালো। না ঠিক আছে ঠিক আছে। আসে তো ছোট বটি নিয়ে আসতে কইছে। ছোট বটি কে? যাবে দোষ যায় নিজের দোষ খালি আবার। না আমি তো বলেছি বটি টটি একটু ভালো দেখে নিয়ে নি। হ্যাঁ, এটা ভালোটাই সবচেয়ে ভালোটা। আরো বটি আছে কি কোন আপনি? এই পাবনার লোকেরা একটু খেয়াল করেন বিষয়টা, আপনাদের নাকি এর চেয়ে বড় বটি হয় না। কি হচ্ছে? চাইনিজ আর কি রান্না? হলুদ নেই, চাইনিজ রান্না। হলুদ দিই নেই, দেবো না আমার ইচ্ছা। হলুদ দেব না এটা বলেন। আমার ইচ্ছা। দেব না। ভাই কি খাওয়া যাবে না? চাইনিজ আসতে দিলাম। আমি তো সেটাই দেখতেছি। ভাই চুলা ঠিক আছে আমাদের? ওই যা আছে, না হইলে সরে নেমে ভরবো। আমাকে ওই চুলো ছোট চুলোর কাজে। মনির ভাই হাসে, মনির ভাই হাসতেছে, আমি বুঝলাম কি করে কন্ত। কেন? দাঁত দেখা যাচ্ছে শুধু, চালান টালান একটু দিয়ে দিবেন। অন্ধকারে খালি দাঁত দেখা যাচ্ছে। শক্ত হবে না। মানে সিদ্ধ হবে। মনির ভাই নৌকা যেদিন ঠিক করতে আসি ভাই, হ্যাঁ সেদিন মনির ভাইকে বলছিলাম হ্যাঁ যে আপনার পাশে আমরা 4 জন আছি, দেখেন মানে নৌকার ভাড়া কত নেবে, মানতেছে না। তো বললাম তো ভাই ভাই এরকম করলে তো হয় না, এই যে আমরা 4 জন আসছি, আপনি একজন 5 জন, পাঁচজন, হ্যাঁ। কালারটা দেখেন তো মেলে কিনা। শুধু তাই না বলছি, এবং যেগুলো উঠবে সব একই কালারে, তাহলে কেন কম নেবেন না? ভাই এটা কি তৈরি হবে আসলে? এই যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি বলছি কি তৈরি হবে, ভুলে গেছিলেন হলুদ দিতে। না, এই লিটন বলাতে মনে পড়ছে নাকি? হলুদ একটু পরে দিই। পরে দিলে না এটা কি হবে আজকে, খাবো কি রাত্রে আমরা? এই ডিম লাউ দিয়ে এই না ঝোল কই। কি যে হবে এখনো জানেন না, ঠিক করেনি। মানে আজকের অল্প করে পানি দেইনি। আজকে যেটা হবে সেটার একটা নতুন নাম আছে। ভাই জানে, তাই খাওয়া যাবে, অসুবিধা নেই বুঝছি। কিন্তু আজ তো ডিম দিয়ে দিচ্ছেন ভাই সিদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে যাবে, আবার নয় আমাকে সুলোজা জল দিছে 3 বার সেদ্ধ করতে গেলে আমার গ্যাস শেষ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, স্বাস্থ্যের একটা ব্যাপার স্যাপার আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। সংসার তো আমার করতে হবে, 10 জন লোক। এই 10 জনের 9 জন লোক, হ্যাঁ আরে একজন না, আমি ঠিক হচ্ছে আছে। মা, সবার মা। তা মা যদি রেখে চুকে না দেয়, পরে ওই অর্ধেক পথে খাবার ঘুরে গেলে কি হবে? আচ্ছা, মা তো খালি রান্ধে না, মারেও তো। হ্যাঁ, মা তো চলে খুব, খুব চলে। আমাদের সবার মা। কি হলো, মরিচের গন্ধ পাচ্ছেন? আমার নাক যেটা আটকানো ছিল সেটা ক্লিয়ার। ক্লিয়ার না? গন্ধ পাচ্ছি, গন্ধ পাচ্ছি। ভাই এখন তো ভর্তা ভর্তা তো এখন হারাই যাচ্ছে, তো পেঁয়াজ মরিচ মিশে যাচ্ছে একেবারে। পেঁয়াজ মরিচ না বেশি মজা লাগে। গালে পানি চলে এসে লোকে। কি আদনান ভাই গন্ধ পাচ্ছেন? উল্টো বাতাসে বসেও গন্ধ পাচ্ছি ভাই। এই ভাত বাড়েন। ভাত ভাত হয়েছে? তা কি? এই যে দেখছেন, বললাম না আপনার লোক কত এই গোছানো, দেখেন আপনার। আপনি ফিরে বার আপনার আসার ইচ্ছা থাকলে আপনি আইসেন, আমি আসবো না। কেন? আমার কি তো করে আসবো? সমস্যা হবে না তো। আমার কুটা কাটা যে বটি দিছে আর ভাবিরা যে এই পরিমাণ মারে, ফিরে বার যদি আসি তাহলে আমার শুদ্ধ না, পাবে। আগামী দিন কালকে আমরা সব গুছাই নেবানি। এই লিটন, কালকে আমরা খাবো কি মামা? কালকে আমরা খাবো কি? মাছ টাছ পাবো এদিকে? আশা করা যায়? ভাই মাছ কিনতে হবে কিন্তু। এ ভাই, ও ভাই মাথায় রাখেন আপনি। আশেপাশে বাজার কত দূর? না মানে যেখানে মাছ বিক্রি হয় জেলেরা মাছ বিক্রি করে। রাতের বেলা বর্ষাকাল, একটু পরপর বৃষ্টি হচ্ছে, তাই আমরা সবাই ছয়ের ভিতরে। এদিকে রান্না শেষ, এক পদের রান্না, কোনো রকমে রাতের খাবারটা হবে। কই মাছ ভর্তা খেতে হবে তার। আচ্ছা ঠিক আছে, চলুন খাওয়া শুরু করি। জি ভাই। আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে, সত্যি খুব ভালো। আমি আসলে আমরা যে কোন জায়গায় আছি জানি না, তবে এখান থেকে বনপাড়ার যে সড়ক, কাছিকাটা এগুলো কাছে। আমরা একটু ডাঙায় নামতেছি বিলের মাঝখানে, চলন বিলের মাঝখানে। আমাদের ট্রলারটি বেশ অগোছালো। আমরা ট্রলার ছেড়ে কিছু দূরে গিয়ে একটা উঁচু জায়গা খুঁজে বের করলাম, যেখানে
তাঁবু ফেলে 2-3 জন থাকা যায়। সেরকম একটি জায়গায় এসে আমাদের ট্রলার মাঝি মনিরুল ভাই ট্রলার থামালেন, তিনি তার মতো ঘুমিয়ে পড়লেন। আমরা নেমে তাঁবু খাটালাম এবং নিরাপদ একটি জায়গা খুঁজে আসলে তাঁবুটি খাটানোর ব্যবস্থা করা হলো। সর্দার সহ আরও 2 জন এখানে থাকবেন। দাদা, এই আমাদের ট্রলার। রাতের বেলা বৃষ্টি নামলে, মানে বড় বৃষ্টি নামলে একটু ঝামেলা হতে পারে, এছাড়া কোনো সমস্যা নেই, কারণ দারুণ সুন্দর বাতাস হচ্ছে। আমাদের শরীরও বেশ ক্লান্ত, কাজেই দারুণ একটা ঘুম হবে। আমরা যেই জায়গাটিতে রয়েছি সেটি চাটমোহর উপজেলায় পড়েছে, পাবনা জেলার চাটমোহর। আমরা এখান থেকে আরও সামনে এগিয়ে যাব সকাল সকাল। রাতটা দারুণ কাটলো আমাদের। ভোর হতেই আবার ট্রলারে উঠলাম সবাই, ট্রলার ছাড়লো। আমরা যাচ্ছি একেবারেই চলন বিলের মাঝের একটি মাছের আড়তে। আমাদের কাছাকাছি যেই মাছের আড়তটি রয়েছে সেটি মান্নাননগরে, আরেকটি রয়েছে মহিষলুটি, কয়েক কিলোমিটার দূরে। আমরা দুটিতেই যাব এবং মাছ কেনার চেষ্টা করব, দেখব চলন বিলের কী ধরনের মাছ এই আড়তে উঠছে, কী ধরনের মাছগুলো ধরা পড়ছে জেলেদের জালে। যাই হোক, দেখছেন আমাদের মনির ভাইকে, আমাদের মাঝি, আমাদের ক্যাপ্টেন, তার নেতৃত্বেই আমরা ঘুরে বেড়াবো বিস্তীর্ণ চলন বিল। চলন বিলের বুকুর উপর দিয়ে চলে গেছে মহাসড়ক। হাটিকুমরুল থেকে যে বনপাড়া সড়কটি গেছে নাটোর এবং রাজশাহীর দিকে, সেই সড়কটি এমনিতে চলাচলে মানুষের দুর্ভোগ কমিয়েছে, কিন্তু বিশাল বিল, বিশাল বড় জলাভূমি চলন বিলের 12টা বাজিয়েছে। চলন বিলের পানি প্রবাহ এই সড়কের কারণে বেশ বাধাগ্রস্ত হয়েছে। কয়েকটি ব্রিজ আছে পরপর। আমরা এখন 8 নম্বর যে ব্রিজ তার তল দিয়ে যাচ্ছি এবং আমরা যেটি বলছিলাম যে হামকুড়িয়া যে বাজার রয়েছে সেখান থেকে সোজা চলে যাব মহিষলুটি বাজারে, যেখানে গিয়ে আমরা মাছের আড়ত দেখব, মাছ দেখব। সামনের ঘাটটিতে নামতেই দেখি কয়েকটি ট্রলার বোঝাই শামুক ঝিনুক। ও হাঁসের খাবার শামুকটা চুন হয় না এগুলো দিয়ে? চুন এটা দিয়ে না, ঝিনুক দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝিনুক কি কম হয়? এটা কম হয়, ঝিনুক কম হয়। এটা এখন বর্তমানে বেশি দেখা যাচ্ছে বিলে। এটা কি তুলতেছে? হ্যাঁ বুঝছি। এটা কি তুলতেছেন আপনারা? আমরা নিজেরা তুলতেছেন? জি। কিভাবে? ওই যে দিয়ে জাল আছে, বুঝছো, সাথে জাল দিয়ে দেন তুলে দেন। জায়গার নাম কি? এই জায়গার নাম কি? এটা হলো হামকুড়িয়া, ওটা হলো শ্যামপুর, এটা মান্নাননগর। আমরা মান্নাননগর বলতে পারি। মান্নাননগর বলা যাবে না? কত করে বিক্রি হয় এগুলা? বস্তা না 220 টাকা কি বস্তা? জলবায়ু পরিবর্তন এবং মানুষ সৃষ্ট নানা কারণে এমনিতেই জলবায়ু, পরিবেশ, প্রাণ প্রকৃতি হুমকির মধ্যে। আর এখানে এসে নামতেই যেটি দেখলাম সেটি হচ্ছে ট্রলার বোঝাই করা ছোট ছোট ঝিনুক এবং শামুক তুলে ফেলা হচ্ছে একেবারেই হিসাবহীনভাবে। ভয়ঙ্কর অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? শামুকগুলো ছোট ছোট না? শামুকগুলো এরকমই হয় না, আর একটু বড় হয়? হালকা, আমরা গ্রামে বড় হয়েছি না, হালকা স্লাইড আর একটু বড় হয় না? হালকা 2-3 গুণ সাইজ হয় আর কি। সেই পানি তো এখনো বাড়েনি মনে হয় না? পানি কি রাস্তা বরাবর হয়ে যায়? না, অত দূর ওঠে না। বুঝছি, বুঝতে পারছি। শামুক ঝিনুক আহরণের সাথে জড়িত যে মানুষগুলো এবং যারা ব্যবসায়ী আছেন তারা এ বিষয়ে দায় সারা জবাব দেন। যাই হোক, চলন বিলে ফিরবো আমরা, তার আগে একটু মহাসড়কে উঠছি।
এটা হচ্ছে বনপাড়া, নাটোর বনপাড়া রোড আর কি। চলন বিলের মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটা। সকাল 6:30 মতো বাজে, এখনও মান্নানপুর মাছের আড়ত খোলেনি, সেটি খুলতে দেরি আছে। আমরা যেই ইঞ্জিন চালিত ভ্যানে যাচ্ছি তার চালক বললেন আরও একটু সামনে মহিষলুটি বাজার, সেইখানে মাছের আড়ত এখনও চলছে। মান্নাননগর যাচ্ছি। মানুষ বসলে সোনার মানুষ হবে, মানুষ বসলে সোনার মানুষ হবে। ভাই আমরা আছি ভাই। আপনার নাম কি? রুলামিন ভাই। আপনার বাড়ি কোন জেলায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তারাশে পড়ছে নাকি? তারাশে পড়ছে। আর মান্নাননগর কোন জেলায় পড়ছে? আচ্ছা, তাহলে ইয়েতে সিরাজগঞ্জে। ওই মান্নাননগর কি মাছের বাজার আছে? আছে। জেলেরা আসে কখন? 9টা থেকে শুরু। মহিষলুটি যেতে না যেতেই বৃষ্টি নামলো, সেই শ্রাবণ মাসের ঝুম বৃষ্টি। আমরা যে আড়ত রয়েছে তার পাশে যে লোকালয়টি রয়েছে সেখানে আশ্রয় নিলাম। এটি এই অঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত। এখান থেকে বিলের মাছ, চাষের মাছ সব সোজা চলে যায় ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে। এটার নাম হচ্ছে মহিষলুটি। ওই যে আড়তে বেচা কেনা শেষ, ট্রাকে করে চলে যাচ্ছে মাছ শহরে। মহিষলুটি বাজার যদি সময় সুযোগ পাই আমরা আসবো। বৃষ্টি আমরা উপভোগ করছি, যদিও মাছ কিনতে পারলাম না, কারণ এখানে যে মাছগুলো পেলাম বেশিরভাগই চাষের মাছ, বিলের মাছ আরও আগে চলে গেছে। তাই এখানে হাঁস, মুরগি কিংবা অন্য কিছু একটা কেনার চেষ্টা করছি, কারণ দুপুরের খাবারের আয়োজন করতে হবে। তাই হিসেব করে কোয়েল কিনে নিচ্ছি আমরা। বেটা চাউল চাইছে। আপনি বুঝতেছেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, মদদারটা দিবে আমরা নিব মদদার। ভাই কি বানায় খাওয়াবেন এটা আমাদের? আস্তে আস্তে ফ্রাই করে দিলে ফ্রাই করে খেতে পারবো। ভাই আমার গেল বিরাট ব্যবসা চলছে। আরে ভাই, এই পাখির ব্যবসা তো আরেকজনের বাসায়ও আছে, তাই নাকি? ওখানে চাইলে আমরা হানা দিতে পারি। আমরা চলন বিলের একদম মাঝখানে রয়েছি। এটি তারাস উপজেলার মধ্যে পড়েছে, সিরাজগঞ্জের তারাস। আমরা মহাসড়ক ধরে আবার ফিরতি পথ ধরেছি। আচ্ছা, এই বাজারের এই জায়গার নাম কি জানছো? মহিষলুটি। মহিষলুট হতো এখানে কি ভাই? বড় ভাই, আজকের পর্ব এখানে শেষ করব। তবে তার আগে যেতে যেতে আপনাদের চলন বিল সম্পর্কে কিছু তথ্য একটু জানিয়ে যেতে চাই। সেটি হচ্ছে সিরাজগঞ্জ, পাবনা এবং নাটোর জেলা মিলে এই বিলটি চলন বিল নামে পরিচিত এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিল। জলভূমি হিসেবে এর গুরুত্ব অনেক বেশি, যদিও নানাভাবে এই জলভূমি খুব বেশি সুরক্ষিত নয়। এর যে সম্পদ রয়েছে মাছসহ জলজ প্রাণীগুলো, সেগুলো মহাবিপন্ন বলা যায়, কারণ এখানে মাছ ধরা হচ্ছে নিষিদ্ধ সব পদ্ধতিতে। রিং জাল বা চায়না দুয়ারি জালে একেবারে ছেয়ে গেছে পুরোটা। এছাড়া যে জালগুলো ব্যবহার করা হয় সেগুলো একেবারেই চিকট ফাঁসের, ফলে এই অঞ্চলে মৎস্য সম্পদ ভয়ঙ্কর হুমকির মুখে। যাই হোক, তারপরও চলন বিল নামটি এখনও টিকে আছে। আশা করি এর ব্যবস্থাপনায় একটু মনোযোগ দিলে এই বিলটি আবারও আগের রূপে ফিরবে। এইসব নিয়ে অনেক কথা হবে। চলন বিলের মানুষদের সাথে আমরা সময় কাটাবো আগামী কয়েকদিন, এবং এই সিরিজটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আশা করি ভালো লাগবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। কাল আবারও দেখা হচ্ছে।